সরকার যদি নারী বিদ্বেষী হতো তাহলে মুসলমানদের তিন তালাকটা উনি বন্ধ করতেন না। হয়ে গেছে পরিবর্তন। লক্ষ্মীর ভান্ডার তো তার বাড়ি থেকে দিচ্ছে, আমাদের টাকা মেরে আমাদের দিচ্ছে। গণনা বাকি আছে। নারীদের এই পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই। বিজেপি আসছে, বিজেপি অলরেডি এসে গেছে। অবশ্যই বিজেপি সরকার আসবে। বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী দল হতে পারে না। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ বিজেপি। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 7 দিন 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে, গোটা বাংলা জুড়ে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। তারপর এই সভা থেকে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ বিজেপির যে 26-এর লড়াইয়ের যে রূপরেখা বা রণকৌশল ঠিক করে দেবেন, সুর বেঁধে দেবেন, কোন সুরে কোন ঝাঁচে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করবে বিজেপি। এবং 26-এ তারা পরিবর্তন হবে এবং রাজ্যে পালাবদল হচ্ছে বলে বিজেপি মনে করছে যে সাধারণ মানুষ কার্যত নিশ্চিত করে দিয়েছে যে রাজ্যে বদল হচ্ছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। তাই তাদের এই পরিবর্তন যাত্রা। সাধারণ মানুষ কি মনে করছে যে 26-এ কি সত্যি বাংলায় পরিবর্তন হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার যুবসাথী প্রকল্প থাকার পরেও কি সাধারণ মানুষ আবার কি তারা পদ্ম শিবিরের দিকে ভিড়বে? কি মনে হয় সাধারণ মানুষ কি মনে করছে? সাধারণ মানুষের পাল্স জানতে আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো। কারণ নারীদের এই পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই। আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সে কিনা নারীদের সুরক্ষা দিতে পারছেন না। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কামদুনি পাকসির সমস্ত দিকে নারীরা শিক্ষা ক্ষেত্রে ডাক্তারি করতে গিয়ে সেখানে সুরক্ষা পাচ্ছে না, ওকালতি পড়তে গিয়ে সেখানে সুরক্ষা পাচ্ছে না। আগামী দিনে আমাদের ভাবি প্রজন্ম নারী হয়েছে কি করে সুরক্ষা পাবে? না, কখনোই না, নারী বিদ্বেষী নয়। বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী দল হতে পারে না। ওরা চাই যে নারী ভারতবর্ষ প্রতিষ্ঠিত হোক। বিজেপি হচ্ছে মাতৃশক্তি নিয়ে যদি বিজেপি নারী বিদ্বেষী দলই হতো তাহলে আমাদের প্রধানমন্ত্রী নারীদের জন্য 30% সুরক্ষা সমস্ত ক্ষেত্রে। আমরা যদি AIS IPS যে কোনো পরীক্ষায় এখন আমাদের নারীদের অবশ্যই আমাদের রাষ্ট্রপতি মহিলা, এবং আপনি এর আগে যে প্রশ্নটা করলেন আমাদের নরেন্দ্র মোদী যদি বা বিজেপি সরকার যদি নারী বিদ্বেষী হতো তাহলে মুসলমানদের তিন তালাকটা উনি বন্ধ করতেন না। ওটা তো সবার আগে মুসলমান মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্যই করেছে, যাতে তারা সম্মান পায়। তো আমরা মনে করি না যে আমাদের অসম্মানিত হচ্ছি আমরা বিজেপি করে। আমরা গর্বিত, আমরা বিজেপি করি। অবশ্যই বদল হবে, মানে বদল হবে। এবং আমরা নারীরাও মানে নিশ্চিত সমস্ত জায়গায় সমস্ত দিক। যুবসাথীতে কি হবে? চাকরি নেই, বাচ্চাগুলো ছেলেরা কি করে খাবে? পড়াশোনা করে সেখানে চাকরি না করে সেখানে কি করে সংসার ধর্ম করবে তারা? লক্ষ্মীর ভান্ডার তো তার বাড়ি থেকে দিচ্ছে, আমাদের টাকা মেরে আমাদের দিচ্ছে। দাদাকে চাই, লক্ষ্মীর ভান্ডার আমার দরকার নেই। দিচ্ছে আজ তেলের দাম কি, আজ গ্যাসের দাম কি, আজ জিনিসপত্রের দাম কি, আমাদের মেরে আমাদের দিচ্ছে। আসলে অবশ্যই বিজেপি সরকার আসবে। আমাদের ছেলে মেয়ে বাইরে আছে, আজ আমাদের আমাদের স্বামীর টাকা নিয়ে আমাদের দিচ্ছে। ওরা আমাদের টাকা চাইনি, আমরা টাকা চাই। আমরা ঘরে ঘরে ছেলে মেয়েদের কাজ চাই, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। হয়ে গেছে। না পাচ্ছি না তো, কোথায় আছে যুবসাথী? হয়ে গেছে পরিবর্তন। টিএমসি আসলে যুবসাথী আর পাবে না, লক্ষ্মী ভান্ডার আর পাবে না, সব শেষ হয়ে যাবে। গণনা বাকি আছে। 17 রাউন্ড গণনা হয়ে গেছে। 17 রাউন্ড গণনা হয়ে গেছে। বিজেপি জিতে গেছে। মহিলারাই দিদিকে ভোট দেবে না। এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। 8টার পর দিদি বলেছে মহিলাদের নিরাপত্তা উনি দিতে ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও উনি মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই এ রাজ্যে প্রথম যদি কোনো ভোটের আনুপাতিক হারে কমে সেটা মহিলাদের ভোটটাই উনি সবথেকে কম পাবেন। এবার বদল অনিবার্য। আমি 112 কামারহাটি বিধানসভা, মদন মিত্র এলাকা। হ্যাঁ, বদল 100% বদল হবে। হ্যাঁ, চাকরি নেই, বেকার বেড়ে গেছে সংখ্যা। 26,000 চাকরি গেল। আইনের কোনো বিচার নেই, অভয়ার কোনো বিচার হলো না। আজও ধর্ষণ বেড়েছে, শিক্ষায় কেলেঙ্কারি।
এ সরকার থাকে, সবাই ভুগছে। এ শুধু যাওয়ার অপেক্ষায়। বিজেপি আসছে, বিজেপি অলরেডি এসে গেছে। যুবসাথী কিচ্ছু ম্যাটার করে না। আমি নিজে বিকম অনার্স গ্র্যাজুয়েট। 1,500 টাকায় কি হবে? 1,500 টাকার চাকরি আমাদের দরকার নেই। আমাদের সরকারি চাকরি চাই, ভ্যাকেন্সিগুলো যাতে পরীক্ষা হয় অন্তত। আমি নিজে প্রায় 10টা থেকে 12টা ফর্ম ফিল আপ করে বসে আছি, রাজ্য সরকারের পরীক্ষাই হয় না। অবশ্যই হবে, পরিবর্তন করতে হবে। এই যে নবজুয়ার, এই যে জনজুয়ার দেখিয়ে দিচ্ছে পরিবর্তন অলরেডি হয়ে গেছে। টিএমসি ছিল, এখন টিএমসি মাটির তলায় চলে গেছে। এখন একদম হবে। আগের বারে হতে হয়নি শুধু ভুয়ো ভোটের জন্য, এবারে পরিবর্তন হবেই। জনসংখ্যা জায়গায় পাওয়ার দেখিয়ে দিচ্ছে যে পরিবর্তন করতে হবে, এবারে পাল্টানো দরকার আমাদের। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূল সরকার তথা মমতা ব্যানার্জি একেবারে তার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গের মহিলারা 500 টাকার ভাতা চায় না, ঠিক আছে? তারা চায় মা বোনদের সম্মান, তারা চায় তাদের ছেলে মেয়েদের শিক্ষা এবং তারা যেন চাকরি পায়, তাদের স্বামীরা যেন তাদের প্রাপ্য অনুযায়ী যে ডিএ সেটা পায়। আর 1500 টাকার ভাতা মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে দিচ্ছে না, তৃণমূল সরকার তার নিজের পকেট থেকে দিচ্ছে না। এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, এটা একটা সরকারি প্রকল্প। যে ভাওতাবাজি তৃণমূল সরকার বারবার বলছে যে বিজেপি আসলে এই টাকা পাওয়া যাবে না, এই ভাওতাগিরি আর চলবে না। সেটা পশ্চিমবঙ্গের মানুষ, মা বোন, ভাই, দাদা সবাই সেটা আগামী 26-এ ভোট বাক্সে বুঝিয়ে দেবে। রাজ্যে যে পালাবদল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা কার্যত নিশ্চিত। ব্রিগেডের যে হুঙ্কার, ব্রিগেডের যে সাধারণ মানুষের যে পদধ্বনি, সেটাই কিন্তু বলে দিচ্ছে যে রাজ্যে 26-এ বদল অবশ্যম্ভাবী। এমনটাই কিন্তু মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকরা, যারা এই মুহূর্তে ব্রিগেডের দিকে আসছেন, ব্রিগেডের উদ্দেশ্যে এসেছেন। ক্যামেরায় সন্তোষ দাস, সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।